আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে মাত্র 1 মিনিটে রেস্ট্রিক্টেড মনিটাইজেশনটাকে ইলিজিবল টু মনিটাইজ করবা। সবারই একটা প্রশ্ন, আপু আমার পেজের বয়স তো 1 মাস হয়ে গেছে, আপু আমি তো নতুন পেজ খুলছি, আমার পেজে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন কেন? এখন আমি প্রথমেই বলে রাখি, যাদের পেজের বয়স এখন পর্যন্ত 1 মাস হয় নাই তাদের পেজে অবশ্যই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন থাকবে, কারণ এটা হচ্ছে ফেসবুকের নিয়ম। হ্যাঁ, আমরা হচ্ছে কাজ করার মাধ্যমে আমাদের হচ্ছে ফেসবুকে রেস্ট্রিক্টেড মনিটাইজেশনটা হচ্ছে সরাইতে হবে। এখন অনেকের পেজে দেখা যায় 1 মাস বয়স পেরিয়ে গেলে হচ্ছে রেস্ট্রিক্টেড মনিটাইজেশনটা যাইতে চায় না। এই যে দেখো আমার স্টুডেন্ট গ্রুপে, পেড গ্রুপে হচ্ছে যাদের নতুন পেজ সবার একই সমস্যা, আপু এই যে কিভাবে কি সমাধান করব। তো আমি ভাবতেছি যে আসলে সবাইকেই আলাদা করে সমাধান করে দেওয়ার মানে সময়টা হচ্ছে না আমার কাছে, তো আমি একটা ভিডিও করে দিই যার জন্য হচ্ছে সবাই সমাধানটা করে নিতে পারবে। হ্যাঁ, তো ফার্স্টেই দেখো মানে কতজনের কত সমস্যা, আসলে সমস্যারই শেষ নাই। হ্যাঁ, এই যে দেখো সব শুধু রেস্ট্রিক্টেড মনিটাইজেশন আর রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, একটাই কথা আপু কিভাবে কি করব এটাই। তো দেখো আজকের এই ভিডিওটা দেখলে তোমরা হচ্ছে সমাধানটা পেয়ে যাবা। হ্যাঁ, তো ফার্স্টে আমি বলে রাখি, এটা হচ্ছে গুগল ক্রোম থেকে করতে হবে। যাদের পেজের বয়স 1 মাস হয়ে গেছে তারাই অ্যাপ্লাই করবা। তবে 1 মাস শেষ হইলেও এটা হচ্ছে হয় না, বর্তমানে হচ্ছে 45 দিন বা হচ্ছে 2 মাস শেষ হলেই হচ্ছে, কারণ এতদিন যেহেতু ফেসবুক বন্ধ ছিল, আমরা যেহেতু কাজ করি নাই, সেজন্য হচ্ছে একটু সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমার হচ্ছে এখানে হচ্ছে রেস্ট্রিক্টেড নামে হচ্ছে আলাদা একটা গ্রুপই আছে, এখানে সবার পেজগুলো হচ্ছে রেস্ট্রিক্টেড করা। তো এখানে সবগুলো হচ্ছে যারা হচ্ছে আমাকে হচ্ছে অ্যাডমিন দিছে তাদের পেজগুলো হচ্ছে আমি ঠিক করে দিছিলাম। তো আসলে অনেক স্টুডেন্ট হয়ে যাওয়াতে আমারও সমস্যা হচ্ছিল, তো আমি ভাবলাম আচ্ছা ভিডিওটা করে দিলেই হয়তো বা একটু উপকার হবে, যার যারটা শেষে হচ্ছে করে নেবে। তো ফার্স্টেই দেখো আমি হচ্ছে গুগল ক্রোমে হচ্ছে চলে যাব। এই যে দেখো গুগল ক্রোমে গেলাম, যার পরে এখানে হচ্ছে সার্চে হচ্ছে সবাই হচ্ছে লিখবা। হ্যাঁ, এই যে মনিটাইজেশন অ্যাপ্লিকেশন টুলস বা হচ্ছে ফেসবুক মনিটাইজেশন টুলস অ্যাপ্লিকেশন, হ্যাঁ যে কোনো একটা লিখলেই হচ্ছে চলে আসবে। এই যে দেখো আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে লিখে নিলাম, লিখে নেওয়ার পরে এটা হচ্ছে চলে আসছে। তো আমি হচ্ছে মোবাইলটাকে হচ্ছে ডেস্কটপ সাইট করে নিব। এই যে দেখো ডেস্কটপ সাইট করা না থাকলে এভাবে আসবে, আর হচ্ছে ডেস্কটপ সাইট করা হলে হচ্ছে কি এভাবে আসবে। তো দেখো মনিটাইজেশন টুলস অ্যাপ্লিকেশন, আমি হচ্ছে ওইটাতে হচ্ছে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখানে নিচে হচ্ছে নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। হ্যাঁ, সবাই হচ্ছে নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিবা। এই যে দেখো যদি এরকম হলুদ চিহ্ন থাকে তাহলে তোমাদেরকে আরও কিছুদিন ওয়েট করতে হবে, কিছুদিন ওয়েট করার পরে তারপরে আবার ট্রাই করবা, তাহলেই হয়ে যাবে। হচ্ছে একটি আকাশি কালার চিহ্ন থাকতে হবে। এই যে দেখো এই পেজটা থেকে হচ্ছে হবে। তো আমি হচ্ছে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখো ব্র্যান্ড অ্যান্ড কন্টেন্ট আসলো, এখানে হচ্ছে সেটআপে হচ্ছে আমি চাপ দিব। হ্যাঁ, সেটআপে চাপ দেওয়ার পরে এখানে হচ্ছে সিলেক্ট পেজ আসলো। এই যে আমি হচ্ছে সিলেক্ট পেজে হচ্ছে চলে গেলাম, যার পরে এখানে হচ্ছে পেজের নামটা হচ্ছে সিলেক্ট করতে হবে। করার পরে আমি হচ্ছে এই যে দেখো ক্লিক করে দিলাম, করার পরে তারপরে হচ্ছে সেন্ড অপশনে হচ্ছে ক্লিক করে দিবা। হ্যাঁ, এখানে যদি অনেকগুলো পেজ থাকে তাহলে যে পেজটায় সমস্যা ওই পেজটায় ক্লিক করবা, করার পরে সেন্ড করে দিবা। সেন্ড করার পরে দেখবা যে এক ক্লিকে হচ্ছে সমাধান হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে যারা যারা বিশ্বাস করো না তারা হচ্ছে করে দেখতে পারো। এই যে দেখো তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার একটা স্টুডেন্টের পেজ ছিল, যেহেতু আমার পেজে সমস্যা না আমি হচ্ছে সমাধান করতে পারি নাই, স্টুডেন্ট পেজ দিয়ে হচ্ছে সমাধান করে দেখালাম। এই যে দেখো ইলিজিবল কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তো হচ্ছে সবাই ট্রাই করে দেখো।